লোকটি বিশ্বের সবচেয়ে উন্নত মানের একটা গাড়ি কিনে। গাড়িতে এত বেশি গ্যাজেট আর সেটিং ছিল, সেগুলো বোঝাই প্রায় অসম্ভব ছিল। তার স্ত্রী বলল, চলো গাড়িতে একটা টেস্ট ড্রাইভ নেওয়া যাক। তবে তারা বেরোনোর পরে বুঝতে পারে যে গাড়ির এক্সিলারেটরটি নষ্ট। ব্রায়ান যত জোরেই চাপ দিচ্ছিল, গাড়ির গতি যেন বাড়ছিলই না। গতি বাড়ানোর জন্য তার স্ত্রী বোতামগুলোতে কোনো উপায় খুঁজতে লাগলো। খরগোশ চিহ্ন দেওয়া বোতামটি চাপতে গাড়ির গতি বাড়ার পরিবর্তে পেছনের বাম্পারটি খুলে পড়ে যায়। সে রেগে চিৎকার করে উঠলো, বলল গাড়িতে এই ফালতু জিনিস কেন দিয়েছে। এবার সে রকেটের চিহ্ন দেওয়া বোতামটি চাপতে সেটি রকেটের মতো সামনে এগোলো না, উল্টো ড্রাইভারের সিটে পেছনে ঘুরতে লাগলো। মেয়েটি ভয়ে স্টিয়ারিং ধরে ফেললো। ব্রায়ান আতঙ্কিত হয়ে চিৎকার করতে লাগলো। ভাগ্য ভালো সিটটি পুরোপুরি ঘুরে নিজের জায়গায় ফিরে এলো, যার ফলে ব্রায়ান আবারও নিয়ন্ত্রণ নিতে পারলো। এবার সে গাড়িটি থামানোর চেষ্টা করলো, কিন্তু এবার ব্রেকটিও কাজ করছে না। তখনই তার মাথায় একটি দুর্দান্ত বুদ্ধি এলো। সে হ্যান্ডব্রেক টেনে দিল, তবে গাড়িটি ঘোরার পরিবর্তে পুরো উল্টে গেল। তারা স্বস্তি নেওয়ার আগে পেছন থেকে একটা ট্রাক জোরে ব্রেক করে থেমে গেল। খুব অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে গেল। তারা যেন আলাদা লেভেলের। এত বড় দুর্ঘটনা থেকে বাঁচার পর তাদের মনে হলো এবার তাহলে ঝিলে গিয়ে গোসল করা যাক। যাওয়ার পথে রাস্তায় এত জ্যাম দেখে তারা ভাবলো তাহলে জঙ্গলের মধ্য দিয়ে শর্টকাট নেওয়া যাক। জঙ্গলে যে জায়গাটিকে তারা গরম পানির ঝর্ণা ভেবেছিল, তাতেই তারা সাথে সাথে গোসল করতে ঝাঁপিয়ে পড়লো। তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না সেটি আসলে একটি সেফটি ট্যাঙ্কের উপচে পড়া বজ্রের পানি। বাচ্চারা অভিযোগ করলো যে গরম পানি থেকে খুবই দুর্গন্ধ আসছে, কিন্তু তার স্ত্রী বলল এটা খাঁটি প্রাকৃতিক মাটির সুগন্ধ এবং ত্বকের জন্য খুবই ভালো। এটা প্রমাণ করার জন্য সে নিজের সারা শরীরে কাদা মাখতে শুরু করলো। তাকে দেখে বাচ্চারাও তাই করলো। ব্রায়ানও সেই নোংরা পানিতে খেলতে শুরু করলো। এরপরে সে তার কানে অদ্ভুত এবং অত্যন্ত নোংরা আঠালো একটা বস্তু অনুভব করলো। এটা দেখে তার পুরো পরিবার প্রচন্ড ভয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো।